এ জিব্রাইল, যাও আমার বন্ধুকে দেখো রুকু যেন লম্বা করে। আমার আলী রুকু না পাওয়া পর্যন্ত বন্ধুকে রুকু লম্বা করতে বলো। জিব্রাইল আমিন এসে কই, নবী গো, আল্লাহ পাকের ওয়ার্ডার, আপনি মাথা তুইলেন না, রুকু লম্বা করেন, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই রাস্তায়। সুবহানাল্লাহ। আপনার আলী এখনো রাস্তায় জামাতে শরীক হতে পারে নাই, রুকু লম্বা করেন। নবীজি তো নামাজের ভিতরে কথা বলতে পারেন না, নবীজি তো রুকু লম্বা করতেছেন, কিন্তু কেন আলী কেন দেরি করলো এই কথা তো নবী নামাজে বলতে পারেন না। অর্ডার পেয়েছেন, আল্লাহর নবী রুকু লম্বা করা শুরু করছেন, পিছনে সাহাবায়ে কেরাম তারাও এরকম রুকু লম্বা করতেছেন। কেউ তো কিছুই বুঝে না, কিছুই জানে না, কেন আল্লাহর নবী এত লম্বা রুকু করেন, জানার তো কোথাও না। এইদিকে নবীর পাশে দাঁড়ায় রয়েছেন জিব্রাইল আমিন। হযরত আলী মসজিদের ভিতরে ঢুইকা দেখে আল্লাহ নবী রুকুতে। আলী তো চিন্তা করে গেলেন, হায় হায়, আমি তো ভাবছিলাম রুকু পাবো না, এখন কি দেখি নবীজি রুকুতে আছেন, কপাল তো আমার বালা। সাথে সাথে রুকুতে শরীক হয়ে গেছেন, মনের ভিতরে শান্তি। নামাজ শেষ হলে পরে আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী যেই মাত্র আলী এসে রুকুতে শরীক হইছেন, তখনই জিব্রাইল কয়, নবী গো, এবার মাথা তুলেন, আপনার আলী রুকু পায়া গেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।